আমরা আজকে আফটার ইফেক্ট ব্যবহার করে এই সুন্দর লিনিয়ার লাইন অ্যানিমেশনটি তৈরি করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব। সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়ে গেলে আমরা শিফট চেপে ধরে এটি রিসাইজ করে ফেলব। ব্যাকগ্রাউন্ডটি রিসাইজ করা হয়ে গেলে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে গ্রিড লিখে সার্চ দিব। এরপর আমরা গ্রিড ইফেক্টটি এনে আমাদের সলিড ব্যাকগ্রাউন্ডের উপর দেব। এরপর আমরা এটি সাইজ ফ্রম থেকে কর্নার পয়েন্টকে উইথ স্লাইডার করে দিব। এরপর এটির ওয়েটকে আমরা একটু বাড়িয়ে দেব। এরপর আমরা এটির বর্ডারকে 5 থেকে 1 করে দিব। এরপর আমরা এটির কালার অপশন থেকে এটিকে লাল করে দিতে পারি। তারপর আমরা এটিকে ইনভার্টেড গ্রিড করে দিব। এরপর অপাসিটি থেকে এটির অপাসিটি আমরা একটু কমিয়ে দিব, যার ফলে এটি দেখতে আরো একটু প্রিমিয়াম মনে হবে। এরপর আমরা এখানে একটি লাইন তৈরি করব। তার জন্য আমরা পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর আমরা এখানে একটি লাইন তৈরি করব। লাইন তৈরি করা হয়ে গেলে আমরা এখানে একটা নাল অবজেক্ট আনব। নিউ থেকে আমরা এখানে নাল অবজেক্ট পেয়ে যাব। নাল অবজেক্টের সাথে আমরা ব্যাকগ্রাউন্ড এবং শেপ লেয়ারটি পিক হুইপ ব্যবহার করে নাল অবজেক্টের সাথে যুক্ত করে দিব। এরপর আমরা নাল অবজেক্টের পজিশনে চলে যাব। এরপর আমরা এর পজিশনে একটি কিফ্রেম দিব শুরুতে। এরপর একটু দূরে গিয়ে আমরা আরো একটি কিফ্রেম নিব। এরপর আমরা এটির এক্স পজিশনকে এভাবে টানব। দেখুন তাহলে কি দাঁড়ায়। এটি একটু স্লো হচ্ছে, আমরা কি প্রথম শেষের কি ফ্রেমটিকে আরো একটু আগিয়ে দিব। তবুও আমাদের এই লাইনটি ভিডিও শুরুতে যেটা দেখেছিলাম সেটার মতো মোশন করছে না। মোশনটি আনার জন্য আমরা শেপ লেয়ারের ভিতরে চলে যাব। শেপ লেয়ারের ভিতর থেকে কন্টেন্টে চলে যাব। এরপর শেপে চলে যাব। শেপ থেকে স্ট্রোকে চলে যাব। স্ট্রোক থেকে এটির ট্র্যাপারে চলে যাব। এরপর এটির আমরা স্টার্ট 20 দিব এবং ইন্ডে 20 দিব। দেখুন আমাদের এটা কেমন সুচালু হয়েছে। এরপর আমরা বিপিএস করে আবার সিলেকশন টুলে যাব। এরপর আমরা শেপটির অ্যাডে যাব। অ্যাড থেকে আমরা এখানে ট্রিম পাথ নিব। তারপর আমরা আবার ট্রিম পাথের ভিতরে যাব। এরপর ট্রিম পাথের এন্ডটিকে আমরা 0 করে দিব। 0 করার আগে আমরা আমাদের শুরুর কিফ্রেমে চলে যাব। এরপর আমরা এটিকে 0 করে দিব। দেওয়ার পর আমরা ইন্ডে অ্যাক্টিভ শুরুতে কিফ্রেম দিব। আমাদের একেবারে শেষের কিফ্রেমে গিয়ে আমরা এটিকে আবার 100 করে দিব। তাহলে দেখুন আমাদের লাইন অ্যানিমেশনটি কি হয়। এরপর আমরা আমাদের বক্সটি ক্রিয়েট করব। বক্সটি ক্রিয়েট করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি নিব। তার আগে আমরা ফিল কালারটি আবার এনেবল করে দেব। এরপর আমরা শুরুতে চলে যাব। এটা যেখান থেকে শুরু হচ্ছে আমরা আমাদের শেপ লেয়ারটিকে এখানে নিয়ে আসব। এরপর আমরা আমাদের শেপ লেয়ারটিকে পিক হুইপ করে দিব। তারপর আমরা শেপ লেয়ারটির উপর আমাদের নাম লিখব। তার জন্য আমরা টেক্সট টুলটি নিব। এরপর আমরা এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু একটা লিখে দিই। আমি এখানে এমএচ দিলাম। অ্যালাইনে গিয়ে এটাকে আমরা মধ্যখানে নিয়ে আসবো। পিক হুইপ ব্যবহার করে নাল অবজেক্টের সাথে যুক্ত করে দিব। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি কি হয়েছে।